কি হয়েছে রিপন খালু গোলামের ছেলে মোগল খালু খালু কারগরি করে আমাকে থিয়ে গেল উপজেলার থেকে নিয়ে যায় খালু চলে গেছে এরই মধ্যে ওরা এসে ভাঙ্গা চুরে শুরু করে বেটা আর তার সাথে আরো অনেক ছেলে মারছে আমি পিছনে ওটি দরজা ধরছি দেখে দরজার তালা দেওয়া ছিল ওই দরজা ভাঙ্গে এই লক ভাঙ্গে আলমারি ভাঙ্গে সব টাকা পয়সা সোনা বানা আমার 7 ভরি গহনা ছিল 10 লক্ষ টাকা ছিল বাড়ির কাজকর্ম যে ইট নিয়েছি ওখানে কবরস্থান কর্ম সব জমি সম্পত্তি রাখছি সেগুলো টাকা পয়সা সব নিয়ে প্রথম আগে নিয়ে গেছিল তখন আমরা নিয়ে যাচ্ছি তারপর থেকে মেয়ে ভালোই আছে মেয়ে এসেছে পরীক্ষা সেন্টার থেকে নিয়ে যেতে ধরছিল দিয়ে মেয়ের অ্যাডমিট নিয়ে দৌড় মারছে তারপরে আমরা মেয়েকে উপজেলাত নিয়েছি নিয়ে এসে তারপরে খালু আমাকে কাগজ করে বাড়িতে রেখে গেল। আমরা দুপুর 2:30-এর দিকে একটা সংবাদ পাই যে ফাঁসিতলা সাবরিগঞ্জ ফাঁসিতলায় একজনের বাড়িতে একদল দুর্বৃত্ত গিয়ে হামলা করেছে এবং সেই বাড়ি থেকে একজন এসএসসি পরীক্ষার্থী মিম নামে একটা মেয়েকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে অফিসার ফোর্স সহ ওই গ্রামে যাই এবং যাওয়ার সময় দেখতে পাই যে একদল দুর্বৃত্ত দৌড়ে বেড়াচ্ছে। আমি তাদেরকে পিছু ধাওয়া করি কিন্তু আসলে আখ ক্ষেতের ভিতর দিয়ে তারা চলে যাওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরতে পারিনি। এরপরে আমি আরও অতিরিক্ত ফোর্স নিয়ে এসে সেই গ্রাম সহ আখ ক্ষেত পুরোটাই ঘিরে ফেলে সারাশি অভিযানের মাধ্যমে পুরোটা এলাকা তছনছ করে আমরা তল্লাশি করার এক পর্যায়ে আখ ক্ষেতের পাশে একটা টিন শেড একটা ঘরের মধ্যে থেকে এই ভিকটিমকে আমি পাই এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল যে আসামি সঞ্চয়কে আটক করতে সক্ষম হই। অপরাপর যারা ছিল তারা ওই নদীর ধার দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। আমরা অনেকেই শনাক্ত করতে সক্ষম হয়েছি। অভিযান চলছে, দ্রুততম সময়ের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী তাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি সেখানে হামলা করার পর আমার খালি ফোন দিচ্ছি দেওয়ার পর আমাদের বাইক পৌঁছে দেওয়ার পর 10-15 মিনিট পরেই ওরা আমার বাড়ি ঘেরাও করে আমরাও চাইনিজ কুড়াল নিয়ে আমাদের মারধর করছে। দরজা সব রুমের দরজা ভাঙছে, আমার টাকা পয়সা 7 ভরি স্বর্ণ সব নিয়ে গেছে 10 লক্ষ টাকার মতো। রাফির ছেলে অনেক ছেলে পেলে 30-40 জন ছেলে পেলে। প্রথম ঘটনা কি ওরা আসে দরজা ভাঙল বেটার বাথরুমের লুকিয়ে নিয়ে আসা হয় নাকি বলে খয়বারে বেটা লুকিয়ে নিয়ে আসা বেটাও লুকিয়ে আসা তারপরে বেটাকে মারার জন্য ওরা করছে। যখন আমার বাথরুমের দরজা ভেঙে বেটে নিচ্ছে তখন বেটাটা খারাপ হতো, বেটা একটু চোট মারতে আমি দৌড়ে গাড়া পাশে ধরে করুন বাবা আমার 100 মারিয়ে দুনিয়া যাবি বাবা, আমার দুনিয়া ঠেকবে না, আমার বছর টাকা চায় না, মারা ভালো আছে, তোমরা আমার সড়ক মারো না বাবা মারো না। তখনই মারা বাড়বে আমি সড়ক পৌঁছে দিয়ে দাঁড়িয়েছি আর অকবাই করে নিয়ে লড়া চলে গেছে। ওকা 30-40 জন আসছিল আর তখন মেহের ধরছে অস্ত্র হলে কুড়ার আর আমরাও। খাওয়া দাওয়া চলে গেছে আমাকে মারছে দাদিক মারছে।